ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অলওয়েজ প্রে করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর নিজেকে ভালোবাসুন। আবারও এক নতুন রিডিং নিয়ে চলে এসেছি। তার আগে কিছু কথা বলে দিই। আমাকে এখানে ইউটিউব থেকে অনেকে কন্ট্যাক্ট করেছিলেন। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি অনলি ট্যারোট কার্ড রিডিং ছাড়া আর কি কি করি। তো আমি এখানটা একটু বলে দিই। আমি রেকি হিলিং করি, আমি রেকি মাস্টার টিচার, আমি রেকি হিলিং শেখাই, আমি মানি রেকি শেখাই, হিলিংও করি। আর যদি রেকি সম্পর্কে জানতে চান তাহলে বলি যে রেকি হচ্ছে এমনই একটা এনার্জি যেটা দিয়ে আপনার চক্র ব্যালেন্সিং থেকে শুরু করে অরা ক্লিনজিং, নেগেটিভিটি, প্রোটেকশন, ডেলি মানে প্রত্যেক দিনের যে আমরা যে অরার মধ্যে যে নেগেটিভিটিগুলো আমরা মানে অ্যাবজর্ভ করি সেগুলোকে ক্লিন করা, আমাদের চক্রা ব্যালেন্স করা, চক্রার মধ্যে যা কিছু ব্লকেজেস আছে যার জন্যে আমাদের ধরুন মানে হেলথ রিলেটেড যা ইস্যু হচ্ছে বা ডিপ্রেশন আসছে বা স্ট্রেস আসছে সেগুলোকে রিলিজ করা রেকির মাধ্যমে, রেকি হিলিং দেওয়ার মাধ্যমে। আমি লামা ফেরা প্র্যাকটিশনার, মানি রেকি মাস্টার গ্র্যান্ড টিচার, শালভিক মন্ত্রারাসা, আরও অনেক কিছু শিখেছি। ডিটেলসে এত কিছু তো বলা যায় না। তো কোনো একদিন আসবো আরও কী কী শিখেছি সেইগুলো নিয়ে। আজকের রিডিং স্টার্ট করি। আজকের রিডিং আপনার মনের মানুষের ফার্স্ট কারেন্ট ফিলিংসটা দেখি, দেন আমরা দেখছি যে নেক্সট কি দেখা যায়, ইনটিউশনস কি বলছে। এঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাইকেল, প্লিজ গাইড করুন, প্লিজ গাইড করুন, প্লিজ গাইড করুন। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আসছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংসে কী আসছে, মনের মানুষের কারেন্ট ফিলিংসে কী আসছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। ওকে, নো কন্ট্যাক্ট আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ওকে ওকে ওকে। আজকে তো মনে হচ্ছে যে যে এনার্জি ওয়াইজ যদি বলি তো এখানটায় এনার্জিগুলো খুবই মানে খুব কনফ্লিক্ট, ঝগড়া, রাগারাগি এইরকম ধরনের কার্ড এসেছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন ডেফিনেটলি আছে এখানে। আমার মনে হচ্ছে না যে কেউ কারোর সাথে কথা মানে কথা হচ্ছে বলে, আমার টোটালি এখানটায় লাগছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। আচ্ছা, এখানটা একটু ক্ল্যারিফাই করে নিই। প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ swords, please clarify seven of swords in universe, please clarify seven of swords, please clarify seven of swords. Okay okay, please clarify, please clarify seven of wands, please clarify seven of wands, please clarify seven of wands, please clarify seven of wands. Thank you. Okay, please clarify the hermit, clarify the hermit. Okay okay, চলুন স্টার্ট করা যাক রিডিংটা। ফার্স্ট কার্ড এসেছে এখানটায় ফাইভ অফ ওয়ান্ডস। ফাইভ অফ ওয়ান্ডস আমাকে এটা বলছে যে আপনাদের মধ্যে কোনো পারিবারিক কোনো ঝামেলা হতে পারে বা এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে। থার্ড পার্টি অনলি যে রিলেশনশিপে যে থার্ড পার্টি হচ্ছে সেটা না, থার্ড পার্টি অন্য কিছুও হতে পারে, ফ্যামিলি রিলেটেড কেউ হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে বা কোনো ফ্রেন্ডস হতে পারে। এরকম কেউ আপনাদের মধ্যে একটা মানে ঝগড়া ঝাঁটি বিবাদ লাগানোর একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, যেখান থেকে আপনাদের মধ্যে খুবই মানে হয় না যে একদম মানে কথা না বলা, কথা বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, এইরকম ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। এখানটায় হতে পারে কেউ কেউ হয়তো মেবি থার্ড পার্টি কোনো সিচুয়েশনের মধ্যে আছে বা কেউ কাউকে চিট করেছে, একটা চিট করেছে মানে
মানে বর্তমানে সরি পাস্টে যদি কেউ কোনো মানে এরকম চিট করে থাকে বা কোনো কারণে আপনার পার্টনার যদি ভেবে থাকেন বা আপনি যদি এরকম চিট করে থাকেন, তো সে হয়তো একটা বাউন্ডারি সেট করেছিলেন। তো সেখান থেকে আমার লাগছে এখানটায় যে উনি যদি ওই রকমই কোনো থটস যদি ওনার মাথায় যদি ক্রিয়েট করে থাকেন আপনাকে নিয়ে, যে আপনি কোনো থার্ড পার্টি কোনো সিচুয়েশনে গেছেন বা আপনি তাকে বিট্রে করছেন বা তার নিজস্ব কোনো মানে মেন্টালি কোনো থটস যদি নিজে ক্রিয়েট করে থাকেন, তো সেখান থেকে উনি একটা কিন্তু একটা নেগেটিভ একটা সিচুয়েশন, নেগেটিভিটি থেকে কিন্তু উনি বেরিয়ে একটা পজিটিভ ওয়েতে একটা ভাবনা চিন্তা করার কিন্তু এনার্জি আমি এখানে পাচ্ছি। এখানটায় দেখুন, এখানটায় এই যে লোকটা, এই যে 7 অফ সোর্ডসের যে আছেন যিনি, ইনি দেখুন ইনি ভিক্টরি মানে ইনি জয় করে নিয়েছেন, কিন্তু ইনি পেছন ফিরেও দেখছেন। ইনি খুব প্রাউডই হতে পারেন, ঠিক আছে, নিজের যেটা বলবে সেটাই হতে পারেন, বাট সেটা থেকেও কিন্তু উনি এই মুহূর্তে বেরিয়ে কিন্তু একটা কোনো স্টেপ নেওয়ার কথা বা কোনো নতুনভাবে কোনো কিছু রিস্টার্ট করার কথা। পাস্টে যদি ওনার যদি খুব হার্টফুল কোনো সিচুয়েশন আপনাদের মাঝখানে হয়ে থাকে, তো সেখান থেকে বেরিয়ে এই যে বাউন্ডারি তুলে, এই যে বাউন্ডারিটা সেট করেছিলেন, যে হার্ট হয়েছিলেন বা আপনাদের থেকে বা আপনাদেরকে হার্ট করা হয়েছিল, তো সেখান থেকে সেই বাউন্ডারিটা তুলে এই পাস্টটাকে রিলিজ করে কিন্তু আমার লাগছে এখানটায় যে খুবই মানে এই মুহূর্তে আমার তো লাগছেই না, আমার তো টোটালি লাগছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে চলছে, ঠিক আছে। যেখানটায় উনি এবারে আস্তে আস্তে উনি বিচার বিবেচনা ভাবনা চিন্তা করছেন যে কিভাবে কি করা যায়, কি ওনার পাস্টে যা হয়েছে সেইগুলো নিয়ে বিচার মানে ভাবনা চিন্তা করে খুব অ্যানালাইসিস করছেন যে কি কি হলো অ্যাকচুয়ালি, কি হলো এই সম্পর্কটার মধ্যে, বা কেন এই রকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের সম্পর্কটা এখানে চলে আসলো। তো সেখানটা থেকে কিন্তু উনি এবারে ব্যালেন্স করার একটা যে হ্যাংম্যান পজিশনে যে উনি ছিলেন, সেখান থেকে বেরিয়ে একটা মানে কমিউনিকেশন করার কথা। ওনার ক্রাউন চাকরা এতদিন হয়তো মেবি ব্লক ছিল, সেখান থেকে ক্রাউন চাকরা কিন্তু এখন ওপেন হওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানটায়। আর এখানে কমিউনিকেট করার একটা কমিউনিকেশন আসতে পারে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এই যে হার্টফুল যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনটা শেষ হয়ে একটা নতুন ভাবে কমিউনিকেশন কিন্তু এখান থেকে আসতে পারে। এবারে আমরা দেখি যে ওনার নেক্সট অ্যাকশানে কি আসছে, ওনার নেক্সট অ্যাকশানে কি আসছে দেখি। আর্কেঞ্জেল মাইকেল স্পিরিট গাইড আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি অ্যাকশন। ওকে, দেখুন এখানে অ্যাকশনের কার্ড তো ডেফিনেটলি এসেছে, আমি একটু দেখে নিই। ওকে ওকে ওকে, নাইস। কার্ডগুলো ডেফিনেটলি দেখা যাচ্ছে এখানে, আমি হোপসো। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার আর্কেঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। ওকে, please clarify 8 of cups, please clarify 8 of cups. Okay, okay, চলুন স্টার্ট করা যাক। দেখুন এখানটায় যে যদি আপনাদের মধ্যে টোটালি নো কন্ট্যাক্ট কোনো সিচুয়েশন হয়ে থাকে, মানে যদি যদি না, আমার ডেফিনেটলি লাগছে এখানে নো কন্ট্যাক্ট একটা সিচুয়েশন হয়েছিল, কেউ কাউকে তো ডেফিনেটলি ছেড়ে চলে গেছিলেন, এখানটায় মুভ অন করে বেরিয়ে যাওয়ারও একটা এনার্জি, কিন্তু সেখান থেকে কিন্তু উনি একটা ডিভাইন টাইমিংয়ের একটা ওয়েট করছেন, সেম পেজে আসা, নতুন করে সম্পর্কটাকে একটা
সুযোগ দেওয়ার বা আপনার সাথে মিট করার একটা এনার্জি এখানে পাচ্ছি ডেফিনেটলি। এখানে উনি তো অ্যাকশন তো নেওয়ার কথা ডেফিনেটলি ভাবছেন, যে হঠাৎ করে যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা এখানটায় কেউ কাউকে ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে, সেখানটায় ওনার যদি পাস্ট যদি উনি যদি কোনো থার্ড পার্টি কোনো সিচুয়েশনের মধ্যেও থেকে থাকেন, এটা আমার ইনটিউশন আসলো বলে দিলাম, তো সেখানটায় খুব বেশি ফ্রুটফুল হয়নি। এবারে সেখান থেকে উনি বেরিয়ে কিন্তু আপনার সাথে ডেফিনেটলি একটা মানে রিলেশনশিপটাকে কিন্তু একটা চান্স দিতে চাইছেন, একটা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, নতুন করে একটা শুরু করতে চাইছেন, নতুন লাভ, নতুন সব কিছু শুরু করতে চাইছে। এখানটায় নেক্সট অ্যাকশনে তো আমার এটাই লাগছেন যে উনি ডেফিনেটলি উনি এখানে অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। আগামী হয়তো 7 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে উনি আপনার সাথে রিকানেক্ট করতে পারেন, বা 7 সপ্তাহের মধ্যে উনি আপনার সাথে কিন্তু এখানে কানেক্ট করতে পারেন। এখানটায় দেখে নিই যে আপনাদের সাথে কবে কানেক্ট করবে, কত দিনে। আমি তো বলে দিলাম একটা, তাও একটু দেখে নিই যে কত দিনে উনি কানেক্ট করতে পারেন আপনাদের সাথে, কমিউনিকেশন স্টার্ট হতে পারে। ক্যান্ডেল মাইকেল স্পিরিট গাইড প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সদের মনের মানুষরা কতদিনের ভিউয়ার্সদের সাথে কানেক্ট করবেন, কতদিন ভিউয়ার্সদের সাথে কানেক্ট করবেন। থ্যাংক ইউ। কমিউনিকেশন স্টার্ট হবে কতদিনে। দেখুন এখানটাই আমি বললাম না 7 দিন, 7 দিন থেকে 8 দিন। দেখুন একটা এই যে যা কিছু হয়েছে ওনার লাইফে, যদি কোনো রকম কোনো নেগেটিভিটি বা কোনো নিজস্ব পাস্ট যদি কোনো পেনফুল কোনো সিচুয়েশন থেকে থাকে, তো সেখান থেকে ডেফিনেটলি উনি বেরোচ্ছেন। উনি সেগুলো থেকে মুভ অন করে কিন্তু একটা নতুন ফ্রুটফুল একটা স্ট্রং একটা রিলেশনশিপ আর কমিউনিকেশন কিন্তু ডেফিনেটলি আসছে এখানটায় আগামী 8 থেকে 10 দিনের মধ্যে, বা 8 থেকে 10 সপ্তাহের মধ্যে। এবারে এখানে দেখি যে আপনাদের সাথে আপনার মনের মানুষের ফিউচার কি দেখাচ্ছে, ফিউচার কি আছে দেখে নিই। থ্যাংক ইউ স্পিরিট গাইড আর্কানজেল মাইকেল, থ্যাংক ইউ নমঃ শিবায়, থ্যাংক ইউ আর্কানজেল মাইকেল স্পিরিট গাইড প্লিজ গাইড করুন। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, ভিউয়ার্সদের ফিউচার, রিলেশনশিপের ফিউচার, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে ভিউয়ার্সদের রিলেশনশিপের ফিউচার কী আছে, ফিউচার কী আছে, কি ফিউচার আছে। থ্যাংক ইউ স্পিরিট গাইড। ওকে 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 আচ্ছা দ্য ডেভিল, আচ্ছা এখানটায় না আমার খুব বেশি একটা কমিটেড রিলেশনশিপের থেকে খুব এই সম্পর্কটা ব্যালেন্স তো ডেফিনেটলি চাওয়া হচ্ছে। এখানটায় হয়তো কেউ কাউকে খুব কথার দ্বারাও আঘাত করতে পারেন, স্ট্রেংথ তো জোগাড় করছেন এখানে কথা বলার জন্য, বাট এখানটায় না আমার একটা স্টেবল রিলেশনশিপের থেকেও বেশি এখানটায় খুব ফিজিক্যালি কেউ কারোর প্রতি খুব অ্যাট্রাক্টেড, আপনার পার্টনার বা আপনাদের মধ্যে খুব মানে এইরকম ধরনের ব্যালেন্স ডেফিনেটলি করতে চাইছে, ডেফিনেটলি আপনার সাথে কমিউনিকেট করতে চাইছে, বাট সেরকমভাবে যে কমিটেড রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপ এরকম কিন্তু আমার লাগছে না। এখানটাই খুবই মানে ওই ফিজিক্যালি খুব কেউ অ্যাট্রাক্টেড আপনার প্রতি, এইরকম ধরনের কিন্তু আমি এনার্জি পাচ্ছি। এখানে কিন্তু কোনো লাভের এনার্জি আমি ফিউচারের রিলেশনশিপে যদি স্ট্যাটাস যদি আমি বলি কি থাকতে পারে, ঠিক আছে, এখানটায় কিন্তু ওই রকমই চলবে। আপনার পার্টনারের কিন্তু কোনো রকম কোনো লাভ রিলেটেড যে খুব বেশি ভালোবাসার একটা এনার্জি, এরকম ধরনের কিন্তু কোনো এনার্জি আমি পাচ্ছি না এখানটায়। ডেফিনেটলি এখানে ব্যালেন্স করার চেষ্টা করবে, স্ট্রেংথ জোগাড় মানে স্ট্রেংথ উনি রাখবেন, যে এখানটায় মানে কথাবার্তা যাতে এগোয় বা কথা হয়, আপনাদের সাথে কথাও হবে পরবর্তীকালে, কিন্তু একটা এখানটায় ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড আপনার পার্টনার আপনার প্রতি, বা এইরকম ধরনের এনার্জি আমি এখানটায় পাচ্ছি। আজকেকার রিডিংটা এই পর্যন্তই, আগামী দিনে আবারও এক নতুন রিডিং নিয়ে আসবো। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও প্রে করবো যে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর নিজেকে ভালোবাসুন। ওম নমঃ শিবায়।
থ্যাংক ইউ।